নন্দী মা, ওঠ! স্কুলে দেরি হলে মাস্টার মশাই কিন্তু রাগ করবেন। গ্রামের নাম শালবনপুর। চারিদিকে সবুজ শস্যক্ষেত, খাল বিল আর মাটির রাস্তা। গ্রামটা যত সুন্দর, ততই অভাবগ্রস্ত কিছু মানুষের জীবন। গ্রামের দক্ষিণ প্রান্তে বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা টিনের কুঁড়ে ঘরে থাকে মায়া। আর তার বাবা নেই, বহু বছর আগে রোগে ভোগে মারা গেছেন। তারপর থেকেই মায়া একাই সংসার চালায়, দিনমজুরি করে, কখনো ক্ষেতের আগাছা তোলার কাজ, কখনো আবার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ। সকালে কাক ডাকতেই মায়া মেয়েকে জাগায়। নন্দী মা, ওঠ! স্কুলে দেরি হলে মাস্টার মশাই কিন্তু রাগ করবেন। মা, আমার খাতা শেষ হয়ে গেছে, আজকে ক্লাসে লিখতে পারবো না। চিন্তা করিস না, কাল যে বাড়িতে কাজ করেছিলাম ওদের ছেলে একটা পুরনো খাতা দিয়ে দিল, তুই সেটাই ব্যবহার করবি। মা, তুমি না হলে আমি কি করতাম? আমি না থাকলে তুই নিজের জেদে পথ খুঁজে নিতি। তুই যে আমার সাহসের আলো। গ্রামের লোকজন নানাভাবে খোঁটা দেয়। মায়া, এত কষ্ট করিস কেন? মেয়েকে পড়িয়ে লাভ কি? কাল তো কারো ঘরে বিয়ে হয়ে যাবে। শুধু বিয়ের পাত্রীর মতো মানুষ করব না, সে নিজের পায়ে দাঁড়াবে। রহিম চাচা চুপ মেরে যায়, কিন্তু অন্যেরা চাপা হাসে। নন্দিতা গ্রামের প্রাথমিক স্কুলে যায়। ছেঁড়া ব্যাগ, পুরনো খাতা কলম নিয়েই তার স্বপ্ন দেখা শুরু। নন্দিতা, তুমি খুব মনোযোগী, ক্লাসে সব প্রশ্নের উত্তর দাও। স্যার, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার? চমৎকার! তবে অনেক পড়াশোনা করতে হবে, তুমি পারবে। আমার মা চান আমি মানুষের সেবা করি, তাই আমি ডাক্তার হব। সহপাঠীরা অনেক সময় অনেক রকম ঠাট্টা করে। মা, তুমিই বেশি খাও, আমি তো পেট ভরে খেয়ে ফেলেছি। আমার মেয়ে যদি ভরপেট খায়, সেটাই আমার খাবার। কিন্তু মায়ার চোখের কোণে জল জমে। সে চায় মেয়েকে অভাব থেকে মুক্ত করতে। রাতে তারা দুজন চাঁদের আলোয় বসে গল্প করে। মা, তুমি কষ্ট করছো কেন? আমি বড় হলে অনেক টাকা উপার্জন করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। মা, তোর কথাতেই আমার ক্লান্তি দূর হয়ে যায়। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, আমি যতদিন বাঁচবো তোকে আগলে রাখবো। প্রথম বড় বাধা। একদিন স্কুলে ঘোষণা হলো পরীক্ষার ফি দিতে হবে। মা, আমার পরীক্ষা আছে, 50 টাকা লাগবে। হায় রে, আজ সারাদিন কাজ করেও 40 টাকা পেলাম। কাল আবার কাজ করলে না হয় জোগাড় হবে। চিন্তা করিস না মা। মা, আমি পাশের বাড়িতে বাচ্চাদের পড়াবো, তারা হয়তো কিছু টাকা দেবে। তুই তো আমার আসল যোদ্ধা রে মা। কিন্তু সেই রাতে মায়া চুপচাপ কেঁদেছিল, কারণ তার মনে হচ্ছিল সে কি আদৌ মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবে।